আজকে আমরা দ্বারিকাপুর এটা রামচন্দ্র 24 রামচন্দ্রঘাট এলাকাটা পরে এখানে দিলীপ শুক্লা দাস নামে একজন এখানে বিশিষ্ট ব্যক্তি বা বয়স্ক ব্যক্তি ওনাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এখানে এলাকার কিছু সন্ত্রাসী ওনাকে খুন করা হয়েছে। আমি খবর পেয়েছি একটু দেরিতে, সেই জন্য আজকে চলে আসলাম এই পরিবারে। আমি খুবই ব্যথিত যে আমার রামচন্দ্র বিধানসভা কেন্দ্রে আমি ওনাকে রক্ষা করতে পারলাম না। আমি পরিবার এবং এলাকাবাসীকে কথা দিচ্ছি, হয়তো 2 তারিখে পরে সন্ত্রাসীরা এখানে আর থাকবে না, চলে যাবে। আমি এলাকাবাসীর জন্য এখানে তাদেরকে প্রতিরোধ গড়ে তুলব এবং এটা গণতান্ত্রিক পন্থায় তাদেরকে এখান থেকে আমি দমন করার জন্য চেষ্টা করব। কেননা আমরা সবাই চাই রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র নির্বাচনে জিরো ভায়োলেন্স আমরা করে দিয়েছি এবং আমরা কথাও দিয়েছি, আমরা আরও কেউ কথা দিয়েছি, পুলিশ প্রশাসন কথা দিয়েছে আমরা জিরো ভায়োলেন্স করার জন্য। কিন্তু নির্বাচনের পরে যে এই ঘটনা ঘটবে সেটা আমরা ভাবতেই পারিনি। আমি খুবই দুঃখিত এই পরিবারের কাছে। আমি ওনার বাবাকে, এই যে ওর বাবাকে আমি রক্ষা করতে পারলাম না, এটা আমার খুবই দুঃখিত। আমি আশ্বাস দিয়েছি যে তাদের পরিবারের পরবর্তী সময় আমি যথাযথ ওনাদের বাবা যে নৃশংসভাবে খুন হয়েছেন দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায়, কঠোর শাস্তি পায়, সেটার জন্য আমি তাদেরকে সহযোগিতা করব এবং এই পরিবারের পাশে আমি দাঁড়াবো। বিধানসভা কেন্দ্রে এমন ঘটনা ঘটবে আমি তো ভাবতেই পারছি না, যে আমার জিরো ভায়োলেন্স করার জন্য চিন্তা ভাবনা করলাম। এটা তো খুব খারাপ হলো। ঠিক আছে, 2 তারিখ করে দেখা যাবে এখানে কে থাকে, আমরা থাকি না সন্ত্রাসী থাকে দেখবো। রামচন্দ্রঘাটটা আমি এখানে ক্যান্ডিডেট হয়েছি, বিজয় করে দেখবো আমি এই রামচন্দ্রঘাটে। আমি আপনাদের সবাইকে বলছি আপনারা নিশ্চিত থাকেন, আমি দেখব এটা সুস্থ বিচারের জন্য, জাস্টিসের জন্য আমি চেষ্টা করব। আর তোমার পরিবারের কাছে থাকবো আমি। তোমরা যে পার্টি করো আমি পার্টি দিয়ে করি না, আমাকে ভোট দেখ না দেখ এটা আমার ব্যাপার না, আমি এটাই করি। আমি এখানে আমার দায়িত্ব আছে, আমি আছি তোমাদের বাড়িতে। তোমার কী প্রয়োজন, কী সহযোগিতা, আমার নম্বরটা তুমি রেখে দিবা। আমি নন্দলাল বাবুর সঙ্গে কথা বলছি গতকাল, আজকে কথা বলছি। আমি কথা বলছি যে এখানে আসবো। আর এখানে কিছু কিছু সন্ত্রাসী আছে, আমার কাছে লিস্ট আছে, আমি শুনছি ওরা মনে হয় থাকবে না, কয়েকদিন পরে এখানে চলে যাবে, এরকম খবর পেয়েছি। থাকবে না এটা, তুমি নিশ্চিত থাকো, বাড়িতে থাকবা, কিচ্ছু হবে না। আমি সবাইকে বলছি, আপনাদের সবাইকে বলছি আপনারা নিশ্চিত থাকবেন। এখানে এই সন্ত্রাসী 2 তারিখের পরে থাকবে না, এখানে আমি থাকবো। এখানে ওই সন্ত্রাস থাকবে, নইলে আমি থাকবো, নইলে তারা থাকবো, তাইলে আমি থাকবো। দেখুন একটা আপনারা নিশ্চিত থাকবেন, এটা বিটা মাটি ছাড়বেন না। আর মাথা উঁচু করে থাকবেন সবাই, সবাই যেন মাথা উঁচু করে থাকে। এটা আমরা তীব্রা মাথা, এটা ওই অন্যান্য পার্টি না, আমরা অন্য পার্টি। জঙ্গি বাহিত বাড়ি করে হামলা করে তারা শেষ হয়ে যাবে, কয়েকদিন পরে থাকবে না। আমি তো রামচন্দ্রঘাটে তো জিরো ভায়োলেন্স করে দিয়েছি, কিন্তু চেষ্টা করছিল যে এরকম একটা ঘটনা ঘটবো, এটা এটা পারিবারিক ঘটনা বলে এটা বিভিন্নভাবে এটা মিথ্যা কথা স্যার, এটা তো মিথ্যা কথা স্যার। তাই যে তাই প্রধান, তাই বিগত 2 বছর আগে এক ছেলেকে হাফ মার্ডার কইরা এটারে মার্ডারের হুমকি দিয়ে তাকে মারার চেষ্টা করছিল। তারপরে সে মামলা করতে গেছিল থানার, সে এই প্রধান বিজেপির প্রধান কৃষ্ণ প্রধান, তাই নিয়ে কইছে যে তুমি যদি আমার নামে মামলা করো তাহলে তোমার আমি মার্ডার করে এলাম। এই মার্ডারের ভয়ে এই ছেলে আর মামলা করে না। ওই ছেলের নাম ছিল চন্দন দাস, একই পাড়ার বাড়ি, এই ছেলের বাড়ি আর 4-5টা বাড়ির পরের বাড়ি। ঠিক 2 বছরের মাথায় আজকে আমরা পাড়ার দাদাই দিলীপ শুক্ল দাস, উনি ওই দাদাকে বাড়ির থেকে ডেকে নিয়ে উনার বাড়ির গাটা প্রথমে লাঠি দিয়ে আঘাত করে, তারপর দা দিয়ে একটা কূপ দেয়, কূপ দেওয়ার পর ফির দিলীপ দাসের ছোট ভাইয়ের সামনে মাথায় আবার আঘাত করে। আঘাতের পর উনি জিবি কল্যাণপুর থেকে খোয়াই থেকে জিডিউকে রেফার, এয়ারপোর্ট স্যার মারবেন। এখন আপনি কি বলবেন স্যার বলুন?
এটা আগের কি ঘটনা ঘটছে আগে তো আমি জানি না, আমি তো নতুন এখানে আছি প্রার্থী হিসেবে। হ্যাঁ, এখন আমি এখানে প্রার্থী হওয়ার পর আমার দায়িত্ব আছে আমার রামচন্দ্রঘাট কেন্দ্রে কোনো ঘটনা যেন না ঘটে। আর যদি কেউ যদি এখানে সন্ত্রাস করতে চায় তাকে চিন্তা করতে হবে, তার বাড়িঘর তার ব্যবসা বাণিজ্য নিয়ে তাকে চিন্তা করতে হবে। সে আমার বাড়িতে হামলা করবে আর সে এখানে নিশ্চিত এখানে বুক ফুলে থাকবে, সেটা হবে না। সেটা ওনাকে পিছিয়ে যেতে হবে, নইলে এখানটা পালাইতে হবে, থাকতে হবে। তার এটা আমরা দেখবো। আমি বললাম তো, আমি কথাও দিছি আপনার প্রতি স্যার আমরা আশাবাদ। আমি কথা দিছি আপনাদের সবার সামনে কথা দিছি, আপনারা কেউ মাথা নিচু করবেন না, মাথা নিচু করবেন না। রামচন্দ্রঘাট এলাকায় যারা বসবাস করছেন, সে বাঙালি হিন্দুস্তানি তিপ্রাসা যেই হোক, মাথা উঁচু করে দাঁড়াবেন। এটা আপনারা মাটি ছাড়বেন না, বিটা মাটি, এখানে সবাই থাকবেন। আমি অন্য পার্টি না, এটা পিঁপড়া মাথার মধ্যে রঞ্জিত দেববর্মা ক্যান্ডিডেট আলাদা, সোজা কথা। আমি দেখবো, বলছি তো আমি দেখবো এটা ব্যাপারটা। তোমরা নিশ্চিত থাকো, তোমার মা তার সবাইকে নিয়ে থাকবা এখানে। আমি সবাইকে বলছি, নির্বাচন আগে আমি বলছি, এখনও বলছি, আমাকে ভোট দিতে হবে না, এখানে শান্তিতে চাই আমি। আমাকে সবাই বলছিল যে রামচন্দ্রগণ গন্ডগোল হবে, কিছু করে আমি কাউকে কিছু করতে দিস না, নিশ্চিতভাবে আপনারা থাকবেন। হ্যাঁ, তা আছে। আমি খুবই দুঃখিত যে এই পরিবারে একজন চলে গেলেন, যে ওনাকে নৃশংসভাবে এটা একটা হত্যা করা হইলো। তা খুবই আমরা চাই যারা দোষী তারা উপযুক্ত শাস্তি হোক, তার কঠোর শাস্তি হোক, সেটা আমি ইয়ে করি। আর এই ঘটনা আমি তীব্র নিন্দা জানাই, কেননা এটা সভ্য সমাজে এরকম ঘটনা করতে পারে না। আর রামচন্দ্রঘাট এলাকায় এরকম একটা ঘটনা, দুঃখজনক ঘটনা ঘটবে, এটা আমি ভাবতেই পারছি না। সেই জন্য আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি, আপনারা নিশ্চিত থাকবেন, আমার সহযোগিতা নেবেন, আমি আপনাদের পাশে থাকবো। হাত কাটা থেকে শুরু করে সবাই, রাত্র হোক, আমাকে সব বাঙালি ভাই ফোন করে, আমি সবাইকে বলছি যে যে কোনো সময় আমার ফোন 24 ঘন্টা খোলা, আমাকে পাবেন। আমি আসবো রাত্রে, আমি চলে আসবো। আমি এইগুলি আমি বই করি না, এটা আপনাদেরকে বলছি। আপনারা নিশ্চিত থাকবেন, এখানে ব্যবসা বাণিজ্য যা কিছু সবটা করবেন। বিপদ হলে আমার ফোন নম্বরটা আছে, সবাই জানে, আপনারা ফোন করবেন। হ্যাঁ।